হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করার আগে সকালে আমাদের হসপিটালের সরস্বতী পুজো হয়েছিল, আর সেই সরস্বতী পুজোর বিসর্জন পুজো ছিল। সেইটুকু না শেয়ার করলে হবেই না। আর হ্যাঁ, বিসর্জনী পুজোর দিনে এভাবে দধিকর্মা বানানো হয়েছিল। কার কার খেতে ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। যাই হোক, সকালের কাজ সেরে আমি সন্ধ্যাবেলা রুমে ফিরলাম। আর রুমে ফিরে আজকে যেহেতু সোমবার ছিল, তাই শান্তি করে পুজো দিলাম। আর এটা ছিল আমার সবথেকে শান্তির জায়গা। সো আজকে ডিউটি থেকে এসে অনেকটা সময় হাতে পেয়েছি। পুজো টুজো করার পরে ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে, তাই রুমটা একটু গোছাবো, সাজাবো। আর রুমটা গোছাতে গিয়ে অনেক কিছু জিনিস চোখে পড়লো, বা অনেক কিছুই মনে পড়ছিল, যেগুলোকে না এই চুলটা কাটার পরে আমি খুব মিস করছি। আর আমারও অনেক প্রিয় জিনিস আছে যেগুলো আমাকে ছেড়ে গেছে, এবং যেগুলোকে ছাড়তে আমিও বাধ্য হয়েছি। আর ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। অনেক শখের জিনিস, এমনকি মানুষও আছে, সেগুলোও তোমাদের সাথে ধীরে ধীরে সবটা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই বলবো। তো দেখা যাক আমার এই ড্রয়ারটাতে, ড্রেসিং টেবিলের ড্রয়ারটাতে কী কী আছে। আজকে এগুলো গোছাচ্ছিলাম, গোছাতে গিয়েই সব চোখে পড়লো। কত জায়গাতে গিয়ে কত কিছু নিয়েছিলাম, সেগুলো সব এখন আর আমি ইউজ করতে পারবো না। তো শুরু করা যাক। তো ড্রয়ারটাতে না এত জিনিস হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, মানে এগুলো যখন তখন যা তা রেখে দিই, গোছায় না ঠিকঠাক করে। আর কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। টেডি, আর একটা পার্স, রোজ, রেড রোজ, অবশ্যই এটা আর্টিফিশিয়াল। দেখো, এই হেয়ারটার সাথে নিশ্চয়ই আমি এই ইয়াররিংটা ইউজ করতে পারবো না, মোটেও ভালো লাগবে না। সো এটা আমি এখন ব্যবহার করতে পারবো না। এটা খুব পছন্দ হয়েছিল, এটা দুর্গাপুজোতে গিয়ে কিনেছিলাম। দেখো কি সুন্দর, তাই না? বাট এটা আমি একবারও পরিনি, জানো, একবারও ইউজ করা হয়নি। এটা তো ইউজ করতে পারবো না। এই হেয়ার ব্যান্ডটা কেউ কি জানো এটা আমি কেমন করে ব্যবহার করে জানি না, বাট শখ করে কিনেছিলাম। এটাও আর ব্যবহার করতে পারবো না। তো এটা গেল বাদ। আর আমার কাছে তো অনেক ক্লিপ আছে, সাধারণত সব মেয়েদেরই ড্রয়ারে, ড্রেসিং টেবিলের ড্রয়ারে এরকম এরকম অনেক অনেক ক্লিপ থাকে। অনেক ক্লিপ আছে আমার কাছে। এই সব ক্লিপগুলো বাদ আমার জীবন থেকে পুরো মাইনাস হয়ে যাচ্ছে। আর কি কি আছে, দেখো কিউট কিউট ক্লিপগুলো, কি সুন্দর, তাই না? এই ক্লিপগুলো আমার কাছে অনেক আছে। এটাও আমাকে একজন গিফট করেছিল, এটাও বাদ চলে যাবে, সরি। अच्छा ठीक है समझ गया। এই ক্লিপটা খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর, তাই না? এটাও আর হ্যাঁ, এটা কি তোমরা ঠিক আছে, তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, খোপানেট, যারা মেডিকেল প্রফেশন আছে সবাই এখন এটা ইউজ করে। যাই হোক, খোপানেট এটা তো গেল। এই একটা, এটাও আমাকে কেউ একটা গিফট করেছিল, এটাও গেল। এই ছোটো ছোটো ক্লিপ, ছোটো ছোটো ফুচকি ফুচকি ক্লিপগুলো। আর হ্যাঁ, আর এগুলো তো আছেই, দাঁড়ানো দাঁড়ানো। তো আর একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটাতে তো গেল। হ্যাঁ, আরও অনেক ক্লিপ আছে। এই একটা ক্লিপ, পুরো ড্রয়ারটা খুলে নিয়েছি গাইস। দেখো তোমাদেরকে এই একটা ইয়ারিং, দেখো
সুন্দর না ইয়ারিংটা। এটা না, এটাও পরিনি। এটা রিসেন্টলি কিনেছিলাম, না এটা মানে কালী পুজোর সময় কিনেছিলাম, মনে পড়ছে না। বাট এটাও একদিনও ইউজ করা হয়নি। কারোর গিফট লাগলে বলো, গিফট করে দেবো এটা। আরও একটা ইয়ারিং আছে, এটা অনেকদিন আগের কেনা, জানি না এগুলো কবে পরতে পারবো আবার। আর এইটা হলো আমার গয়নার বাক্স। তোমাদেরকে অনেক সিক্রেট জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা ইউজ করা যেতে পারে। আর তোমাদেরকে আর একটা দেখাচ্ছি, আমার খুব শখের জিনিস জানো, বাট ওটা আমি পড়তে পারবো না, এটা আমার খুব কষ্ট হচ্ছে। এটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম, মানে অনেক ছোটোবেলা থেকে কোনো একটা মুভিতে দেখেছিলাম, তো সেই থেকে আমার খুব শখ ছিল। আর আমার প্রত্যেকটা শখ না মানে এরকম যে আমি নিজে ইনকাম করে কিনবো। হ্যাঁ, কেউ গিফট দিলে আলাদা ব্যাপার, বাট মা বাবা বা কেউ একটা বেশিরভাগ শখ আমি স্যাটিসফ্যাকশান পাই যদি আমি নিজে কিনি, সেটা আমার সেটা খুব ভালো লাগে। আর এটা আমি নিজে মানে টাকা দিয়ে বানিয়েছিলাম। যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। দেখো ঠিকঠাক আলোতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এটা কি বলো তো, কেউ নাম জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। এটা হলো খোপার কাটা, খুব ভালো লাগে, এটা আমার খুব পছন্দের। বাট আমার এখন চুল নেই মাথায়, যার জন্য আমি এত সুন্দর। আর এটা কিন্তু পুরো রূপোর। এটা দেখো পেছনের সাইডটা এরকম আর সামনের সাইডটা এরকম, পুরোটাই রূপোর। এটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম, বাট এটা আমি এখন ব্যবহার করতে পারবো না। জানি না কবে আবার সেই বড় বড় চুল হবে, বড় খোপা বানাতে পারবো, তারপর এটা ইউজ করবো। এটা তোমাদেরকে দেখানো ছিল, এটাকে আমি সব থেকে বেশি ইউজ করবো। এটা আমার অনেক 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 শখের। আর এটা আমি যতবার ইউজ করেছি, মাত্র 2বার ইউজ করেছি, বাট সবাই খুব ভালো ভালো কমপ্লিমেন্ট করছে, দারুণ। আর একটা বানিয়েছিলাম, এটাও যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলো। তো এই জিনিসগুলো খুব মিস করবো জানো তো, যতদিন চুলটা বড় না হবে ততদিন এই জিনিসগুলোকে খুব মিস করবো। এই পছন্দের জিনিসগুলো ব্যবহার করতে পারবো না। আরও অনেক দুল আছে, এগুলো তো এখন ব্যবহার করাই যাবে না। তো এই তো ছিল আমার ইয়াররিং। আর আমি দেখো অত বেশি কেনাকাটা করি না, খুব কম কেনাকাটা করি, বাট যেগুলো কেনাকাটা করি সেগুলোই অনেক বেছে বেছে কিনি। খুব কম কেনাকাটা করি, বাট অনেক বেছে বেছে। আর সেগুলোই আমি এখন ইউজ করতে পারবো না, কবে আমি ইউজ করতে পারবো তাও জানি না। মানে এখন এগুলো সাজানো গোছানোর পালা, কী কী ব্যবহার করবো কী কী ব্যবহার করবো না সব আলাদা করে দিতে হবে। আর হ্যাঁ, যেটা তোমাদের কাছে গল্প করার ছিল, যে জানো তো আমি এই চুলটা কেটেছি বলে অনেক মানুষের এত এত খারাপ কমেন্ট। আমি যতটা পজিটিভ থাকার চেষ্টা করছি, বিশ্বাস করো, আমার চুলটা যদিও যথেষ্ট বড় ছিল, যতটা পজিটিভ থাকার চেষ্টা করছি, তবুও কিছু কিছু মানুষ এমনভাবে কমেন্ট করছে না রাস্তা দিয়ে যখন আসছি, যে সেগুলোকে ইগনোর করাই যাচ্ছে না। খুব খারাপ লাগছে, বাট আমি এগুলো নিয়ে ভাবি না। কিন্তু আমি বুঝি যে মানুষগুলো কেন এরকম মানে এমন বাজেভাবে একটা কিছু কমেন্ট করছে যে নিতে পারছি না। আমি জানি না আমার এই ভিডিওটা তাদের কাছ পর্যন্ত কবে যাবে। আমি চাই আমার এই ভিডিও আমি কাউকেই শেয়ার করিনি, এবং আমি আমার মতন করে এই ভিডিও বানাই, কাউকেই শেয়ার করি না। যদি তোমাদের কাছে মানে গিয়ে থাকে ভিডিওটা, তোমাদের কাছ পর্যন্ত যায়, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করা আছে আমি কেন চুলটা কেটেছি, একটু দেখো, জেনে মানুষকে খারাপ খারাপ কমেন্ট করো। খারাপ কমেন্ট কাউকে করার আগে 10 বার ভেবে জেনে শুনেই কমেন্ট করবে। আমি চেষ্টা করবো এই ভিডিওটা ওদের কাছ পর্যন্ত যাতে যায়। তোমরাও শেয়ার করে দিও। জানি না তোমাদের মধ্যে আমার কেউ পরিচিত আছো কিনা। কালকে আমি একটা খুব খারাপ কমেন্ট পেয়েছি, আমার খুব খুব খারাপ লেগেছে। এটাকে আমি একদম পজিটিভ নিতে পারিনি। যাই হোক, মানুষে তো অনেক কিছুই বলবে, মানে আমার মন খারাপ হচ্ছিল যে আমার এত শখের এত ক্লিপগুলোকে আমি
এখন ব্যবহার করতে পারবো না, আমার এটা নিয়েই মন খারাপ লাগছিল। আর আজকের অনেক বকবক করে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে আরও দেখাচ্ছি। अभी तो नहीं खत्म हुआ और कुछ है। এই একটা ইয়ারিং, এই শর্ট হেয়ারে তো এগুলো ইউজই করা যাবে না, খুব বাজে লাগবে। এই একটা ইয়ারিং, আর একটা ক্লিপ দেখো গাইস, এটাও ব্যবহার করতে পারবো না। এই ক্লিপ কত কিউট কিউট ক্লিপ, এগুলো ইউজ করতে পারবো না। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা আমি না নিজে বানিয়েছিলাম। এটা কি? ও, এটা আমি নিজে বানিয়েছিলাম, নিজে টেলারিং মেশিনে আমার একটা ওয়ান পিসের কাপড় দিয়ে এটা বানিয়েছিলাম, খুব সুন্দর চুলে বাঁধতাম। বাট এত ক্রিয়েটিভিটি এখন দেখানো আর যাবে না। ছোটো ছোটো এরকম ক্লিপ আমি সবসময় ব্যবহার করতাম, এটা এখনও ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল আমার দুঃখের কথা, দুঃখের কাহিনী। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু ছিল। আর বাড়িতে বসে বসে বোর লাগছিল, তাই একটু ঘরটর গোছাচ্ছি। গোছাতে গোছাতে এগুলো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, জানো তো। তাই ভাবলাম যে তোমাদের সাথেও আমার এই খারাপ মুহূর্তটা একটু শেয়ার করি। একদিন আমার চুলগুলো আবার বড় বড় হয়ে যাবে, সুন্দর, আবার কেশবতী হয়ে যাব, তখন আবার এগুলো ইউজ করব, তখন দেখাবো। আজকে কার মতো ভিডিওটা এতটুকু। সবাই অনেক অনেক ভালো থেকো, আর প্লিজ প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো। মানুষকে পজিটিভ কমেন্ট করো, জানো তো। মানে মানুষকে না জেনে এমন ভুলভাল কমেন্ট করো না যাতে তার খারাপ লাগে, কষ্ট পায়। বাট আমি তো যেটা করি না, আর আমি কারোর কাছে এটা আশাও করি না। চলো, টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আমার বক বক শুনতে। চলো, টাটা।